হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেফ তাসলিমা আবারও চলে এসেছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। এটি একটি ইংলিশ কুইজিন। তার সাথে আমি আরেকটি আইটেম আপনাদেরকে দেখাবো, তা হলো ফিশ পপকর্ন। সো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আর তার জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি স্লাইস করা বোনলেস ফিশ। আপনারা এখানে যে কোনো কাটা ছাড়া সামুদ্রিক মাছ অথবা কাটা ছাড়া নদীর বড় মাছ ইউজ করতে পারবেন। তার সাথে অ্যাড করে দিচ্ছি লেমন জুস 15 ml এর মতো। সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পি। অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পি। দিয়ে দিচ্ছি মাস্টার্ড পেস্ট 1 TBSP। অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ এবং সামান্য চিনি। এবারে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। এ পর্যায়ে আমি চলে যাব একটি ব্যাটার তৈরি করতে। আর তার জন্য প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ টিস্পি কালো গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পি সাদা গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পি পাপরিকা পাউডার। সব কিছু একত্রে ভালো করে মিক্স আপ করে এবারে তার সাথে দিয়ে দিব সোডা ওয়াটার। সোডা ওয়াটারটি ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা করে নেবেন। এটা যে কোনো মেগা শপে পেয়ে যাবেন। সোডা ওয়াটারটি দিলে পরে একটু ক্রিস্পি একটা টেক্সচার আসবে, যেটা সাধারণ পানি ইউজ করলে আসে না। তবে যে কোনো ভাজা পোড়া আইটেমই 5 থেকে 10 মিনিটের বেশি কিন্তু ক্রিস্পি থাকে না। তাই ভাজা পোড়া আইটেম সবসময় ইনস্ট্যান্ট করে গেস্টদেরকে সার্ভ করতে হয়। এরকম একটি থিকথিকে ব্যাটার তৈরি করে আমরা এটাকে এক সাইডে রেখে দেব। এবারে ফিশগুলোকে কোডিং করার পালা। তার জন্য আমি হালকা ফিশ সস এটার উপর অ্যাড করে এটাকে আমরা সাধারণ ময়দার সাথে গড়িয়ে নেব। ভালো করে গড়িয়ে এইভাবে কোট করে নেব। সবগুলোকে আমি ঠিক একইভাবে কোট করে নিয়েছি। যেহেতু ফিশ অ্যান্ড চিপস হচ্ছে রেসিপিটির নাম, তাই এখন আমরা চিপস তৈরি করতে চলে যাব। তার জন্য আমি বয়েলড করা ছোলাসহ আলুকে ওয়েজেস করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পি, সাদা গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পি, লবণ স্বাদ মতো এবং পাপরিকা পাউডার হাফ টিস্পি। সব কিছু একত্রে দিয়ে হালকা টস করে নেব বা মিক্স আপ করে নেব। এখানে পটেটোটা আমি অথেন্টিসিটি মেনটেন করে কেটেছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে আপনাদের মন মতো করে আলুটা কেটে নিতে পারেন। এবারে চলে যাব ডিপ ফ্রাইয়ের জন্য। ডিপ ফ্রাইয়ের জন্য ফ্রাইং প্যানে বেশি করে তেল নিয়ে নিয়েছি। এবারে কোট করে রাখা ফিশগুলো ওই যে তৈরি করে রাখা ব্যাটার রয়েছে সেখানে ডিপ করে এখানে একটি একটি করে দিয়ে দেব। আর ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বাস তৈরি হয়ে গেল আমাদের ফিশ। এবারে চলে যাব চিপস রেডি করতে। আমি সেই আগের তেলের মধ্যেই এবারে আলুগুলো দিয়ে দেব আর এগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ঠিক এইরকম একটা ক্রিস্পি অ্যান্ড কালারফুল পজিশনে চলে আসলে আমরা পটেটোগুলোকেও নামিয়ে নেব। ঠাডা! তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ইংলিশ কুইজিন ফিশ অ্যান্ড চিপস। বিকালের নাস্তায় বা বন্ধুদের আড্ডায় অথবা বাচ্চার টিফিনে কেমন লাগবে বলেন তো একবার চিন্তা করে, কতটা স্বাস্থ্যকর আর কতটা ইউনিক। এই যে ফিশের পিসগুলো দেখতে ঠিক এরকম হয়েছে আর পটেটোগুলো দেখতে এরকম হয়েছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ফিশ পপকর্ন করে দেখাবো। তার জন্য আমি কি করেছি, এখান থেকে একটি ফিশের পিস ছোট ছোট বল বল করে কেটে একই প্রসেসে আমি ব্যাটারে ডিপ করে ভেজে নিয়েছি। বাস তৈরি হয়ে গেছে আমাদের ফিশ পপকর্ন। মানতেই হবে ফিশ পপকর্নটা কিন্তু একদম ইউনিক একটি জিনিস। আপনারা সবাই হয়তো চিকেন পপকর্নের নাম শুনেছেন, কিন্তু ফিশ পপকর্ন ইনভেন্ট করেছি আমি নিজে। যদিও ফিশ পপকর্ন কিন্তু লং টাইম ক্রিস্পি থাকবে না, তৈরি করার সাথে সাথে আপনাদেরকে এটা খেয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমার ভিডিওগুলো ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই।
দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।